31 নাইট উপলক্ষে আমাদের বাসায় গ্রামের বাড়িতে আমি আসছি আর কি। বর্তমানে আমি গ্রামের বাড়িতে আসছি। তো এইখানে 31 নাইট উপলক্ষে গ্রামের যে ছেলেমেয়েরা থাকে, ছোট ছোট বাচ্চারা, ওরা একটা আয়োজন করেছে খিচুড়ি আর মুরগির মাংস ভুনার আয়োজন। তো ওটাতে আমি অ্যাটেন্ড করেছিলাম আর এইটা ছিল পুরোটা তারই ব্লগ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো প্রথমে আমি সকালবেলা একটু চা বানিয়েছিলাম, চাটা খেয়ে নিলাম। তারপরে এই যে দেখেন, সবার বাসা থেকে বাচ্চারা আর কি, যে ছোট ছোট বাচ্চারা, ওরা পেঁয়াজ, তারপরে এলাচ, দারচিনি, চাল ডাল এগুলো উঠাইছে আলাদা করে। আমাদের বাজার থেকে শুধু মুরগিটাই আনা হয়েছে আর এগুলো সব বাসা থেকে নেওয়া। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন, তাহলে অনেক অনেক ভালো লাগবে। আর গ্রাম অঞ্চলে এরকম ছোট ছোট বাচ্চারা যে আয়োজনগুলো করে, এই আয়োজনগুলো সবসময়ের জন্য অনেক অনেক মজার হয়। আর রান্নাটাও অনেক মজার হয়। চুলার রান্না তো বোঝেনি, এটা চুলার রান্না সবসময়ের জন্য বেস্ট। পৃথিবীতে আপনি যত রান্না করেন না কেন, চুলার রান্নার সাথে তার রান্নার কোনো তুলনাই হয় না। তো চুলাতেই আজকে পিকনিকটা করা হবে। এই আপনার প্রথমে চুলার উপরে পাতিলটা দিয়ে, তারপর বেশি করে পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে তারপর ভাজা হচ্ছে। তারপর এই যে আদা রসুন বাটা, তারপর জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো সব একসাথে দেওয়া হবে। দেওয়া হয়ে গেছে। এখন কাঁচামরিচটা দিয়ে ভালো করে কষানো হলে আপনার চালটা দিয়ে দিবে। আর এইরকম রান্না করা চুলার আঁচে করে খিচুড়ির খাইতে এত এত ভালো লাগে, আমার তো অনেক পছন্দ। আর আমি অনেক বছর পর এই প্রথম আর কি গ্রামে এসে এই পিকনিকে অ্যাটেন্ড করেছি। আমি অনেক বছর ধরে আর তেমন একটা অ্যাটেন্ড করা হয় না, আর দেশে থাকাই হয় না। দেখা যায় 1 বছর 2 বছর পরে আমি ঢাকা থেকে আসি, এসে তারপর থাকি। তো এরকম সিচুয়েশন কখনোই হয় না যে গ্রামে এসে এরকম পিকনিক করা। তো হ্যাপি নিউ ইয়ারের সময় ছিলাম, তাই ভাবলাম 31 নাইটে বাচ্চারা আয়োজন করতেছে, আমিও অ্যাটেন্ড করে ফেলি সবার সাথে। তো আমার এত এত ভালো লাগছে যে রান্নাগুলো দেখতে বা খেতে। আইটেম যেমনই হোক না কেন, মুরগির মাংস আর খিচুড়িটা কিন্তু অনেক অনেক মজার ছিল। হয়তো তেমন একটা খাবার না, যেমন মুরগির মাংস সচরাচর সবাই খায়, কিন্তু হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে যেই আইটেম হোক না কেন, বাচ্চারা যে আইটেমগুলো করেছে এগুলো অনেক অনেক মজার ছিল। যাই হোক, আমার তো অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করার মাধ্যমে জানাবেন। খিচুড়িটা রান্না করা শেষ, তারপরে নামিয়ে দমে রাখা হয়েছিল। আর মুরগিটা রান্না করতেছে, মুরগিটাও রান্না করা অলরেডি শেষ। তারপরে এই যে সবাইকে বেড়ে বেড়ে দেওয়া হচ্ছে, বাবুর্চি যে ছোটোখাটো বাবুর্চি আর কেউ রান্না করেছে, তারপরে সবাইকে বেড়ে বেড়ে দেওয়া হচ্ছে কে কতটুকু পাবে আর কি। এই খাবারটা ছিল আমার ভাগের, এই খাবারটা। আর এই খাবারটা পেয়ে আমি তো খুবই খুশি, আমার মেয়ে তো ভীষণ খুশি। তারপর আমার বাসায় আর কি আলাদা করে চিংড়ি মাছ ভুনা করা হয়েছিল, এটাও সাথে নিয়ে নিলাম। আর খিচুড়িটা যে এত পরিমাণ মজা হয়েছে কি বলবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ব্লগটা এখনই শেষ করে দেবো, দেখা হবে পরবর্তী ব্লগে। আর নতুন বছরে সবাইকে শুভেচ্ছা রইল, নতুন বছরটা সবার জন্য শুভকামনা রইল, সবার ভালো ভালো কাটুক। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।